জয় বাবা লোকনাথের জয় জয় করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় বাবা লোকনাথ। বাবা গো, তোমার শ্রীচরণে শত কোটি প্রণাম জানাই। আমি রাকেশ দত্ত, অরুণাচলের সিংথামে থাকি। দাদাভাইকেও আমার প্রণাম। বিগত বছরখানেক ধরে আমি এই চ্যানেলের প্রায় সবকটি ভিডিওই অত্যন্ত মনোযোগ সহকারে দেখে আসছি। অর্থাৎ জয়তু লোকনাথ যে ইউটিউব চ্যানেল ছিল সেই চ্যানেলের কথা বলা হচ্ছে। প্রতিটা ভিডিওই যথেষ্ট শিক্ষণীয়। আর ভিডিওর পরিশেষে দাদার বলা উপসংহার, আহা সেই যেন দুধের ওপর মালাই। শুনলেই মন প্রাণ সর্বস্ব জুড়িয়ে যায়। এই 1 বছর ধরে দাদা ভাইয়ের থেকে অনেক অনেক কিছু শিখেছি। কিভাবে বাবাকে ভালোবাসতে হয়, কিভাবে গড়ে তোলা যায় আমাদের বাবার প্রতি অকুণ্ঠ পর্বতসম দৃঢ় বিশ্বাস। আর এর ফলে অন্যান্যদের মতো আমার সাথেও ঘটা শুরু হয়েছে একের পর এক চমৎকার। আজ তার মধ্যে থেকেই একটি এখানে বলছি। আমার বাবা শ্রীযুক্ত রমেন দত্ত, যিনি বর্তমানে প্রায় 90-এর কোঠায় চলে গেছেন, তার একমাত্র খুড়তুতো ভাই যিনি বেঁচে ছিলেন, যদিও বাবার থেকে বয়সে অনেকটাই ছোট তিনি, কাকামণির বয়স 67, তিনি গত সপ্তাহে পরলোক গমন করেছেন। আর এই দুঃসংবাদটি বাবাকে জানালে বাবা মানসিকভাবে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। আর ডাক্তারের কথানুযায়ী সেটা বাবার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। অবস্থা এতটাই গুরুতর হয়েছিল যে বাবা কাকামণির শোকে খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন। আমরা বাড়ির সকলে অনেক চেষ্টা করেও প্রায় কিছুই বাবার মুখে তুলতে পারছিলাম না। এদিকে না খেয়ে বেশি সময় থাকলে বাবার গ্যাসের সমস্যা সহ অন্যান্য একাধিক সমস্যা চালু হয়ে যেতে পারে। এই চিন্তা করে আমরা বাবা লোকনাথকে স্মরণ করি এবং বলি, বাবা গো, তুমি এমন একটা চমৎকার করো যাতে আমার বাবা অন্তত কিছু মুখে তোলেন। বাবা লোকনাথের কাছে কাতরভাবে এই প্রার্থনা করার কিছুক্ষণের মধ্যেই অতি অদ্ভুতভাবে বাবা ঘর থেকে বেরিয়ে এসে তা আমার স্ত্রীকে বলে, স্বপ্না, 1 গ্লাস জল দে দেখি। গম্ভীর মুখে জলের গ্লাসটি নিয়ে আবার বলে, তার মানে তোরা এটা ভাবিস না যে আমি অন্য কিছু খাবো। এবার আমরা সকলেই বাবার কথা বলার ধরন দেখে হেসে ফেলি, আর আমাদের দেখা দেখি বাবাও হেসে ফেলেন। আমি তখন আমার বাবাকে আদর করে কপালে একটি চুমু খেয়ে বলি, আমার সোনা বাবা। আসলে দাদা ভাই, কথাটি কিন্তু আমার 2 সোনা বাবার উদ্দেশ্যেই বলেছিলাম। কি অদ্ভুত কৃপা আমার বাবার, যেই বাবা বলা মাত্রই তার অলৌকিক শক্তি প্রয়োগ করে আমার বাবার জলের তৃষ্ণা সৃষ্টি করেছিলেন। এবং সেই সঙ্গে বাবার শোকও অতি অদ্ভুতভাবে লাঘব করে দিয়েছিলেন। তাই আমার বাবা হাসি মুখে জলের গ্লাসটি তুলে নেন। অনেকে একে অতি সাধারণ মনে করলেও আমি মনে করি এ আমার বাবার চমৎকার।